সুফিবাদ চর্চা ও মাজার রক্ষায় গঠিত হল মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন। আলোকিত ও মানবিক সমাজ বিনির্মাণ, অলি আউলিয়ার আদর্শ, শুদ্ধ সুফিবাদের চর্চা এবং অসহায় মানুষের সেবার ব্রত নিয়ে আত্মপ্রকাশ করেছে সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন। দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা ছোট ছোট দরবার শরীফ ও সুফি ভাবাদর্শের মানুষকে একটি একক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে এই সংগঠনের আনুষ্ঠানিক পথ চলা। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রহমত ফকির চিস্তিয়া দরবার শরীফের শাহজাদা সুফি মোহাম্মদ ছোটন ফকির চিস্তি। ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে এক যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুনির্দিষ্ট কিছু লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। এর মধ্যে রয়েছে মাজার ও ভক্তদের সুরক্ষা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পবিত্র মাজার শরীফ সমূহে যে ভাঙচুর ও হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানায় এই ফাউন্ডেশন। এখন থেকে কোনো অলি আউলিয়ার মাজারে আক্রমণ করা হলে মাওলা আলী ঐক্য ফাউন্ডেশন সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে। অসহায় ও পাগল ফকিরদের সেবা। দেশের প্রতিটি মাজার শরীফে আশ্রিত অসহায়, বঞ্চিত মানুষ এবং পাগল ফকিরদের অন্ন সংস্থানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই সংগঠন। সুফিবাদের শিক্ষা বিস্তার। অলি আউলিয়ার মাধ্যমেই এদেশে ইসলামের শান্তির বাণী পৌঁছেছে। তাই সুফিবাদের শাশ্বত ধারা বজায় রাখতে দেশব্যাপী সুন্নি মাদ্রাসা প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি প্রতিষ্ঠানে সুফিবাদের মূল শিক্ষা বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। মাজারের পবিত্রতা রক্ষা। অলি আল্লাহর মাজারের পবিত্রতা রক্ষায় যে কোনো আসরে স্থূল গান বাজনা ও অপসংস্কৃতি সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যে কোনো আধ্যাত্মিক বা পালা গানে পবিত্র কোরআন ও হাদিসের পরিপন্থী কোনো মনগড়া আলোচনা করা যাবে না। হিংসা বিদ্বেষহীন ঐক্য। কে কোন দরবারের অনুসারী তা বিবেচনা না করে সমস্ত অলি আল্লাহর প্রেমিকদের কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সংগঠনে কোনো প্রকার হিংসা, অহংকার বা পরনিন্দার স্থান নেই। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সারা বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা ছোট ছোট দরবার শরীফের ভক্তদের ঐক্যবদ্ধ করাই তাদের মূল শক্তি। মাওলা আলী ঐক্য ফাউন্ডেশনের এই কল্যাণমূলক কার্যক্রমে যুক্ত হতে এবং যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অথবা সরাসরি কল করতে পারেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে। ধন্যবাদ।